আমি আপনাদেরকে এই অধ্যায়ে ফটোশপ CS4 এর নতুন ফিচার সম্পর্কে আলোকপাত করব। মূলত ফটোশপ CS4 কে পূর্ববর্তী সমস্ত ভার্সনের চেয়ে অনেক বেশি রিসোর্সফুল করা হয়েছে, অনেক ডায়নামিক করা হয়েছে এবং এর মধ্যে যে সমস্ত টুলস এবং কম্পোনেন্ট যুক্ত করা হয়েছে যা প্রফেশনাল ডিজাইনারদের জন্য খুবই ইফেক্টিভ। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরো আউটলুকিংস বা ইন্টারফেস সম্পর্কে আপনাদের প্রথমে একটু ধারণা দিব, এরপর আমি পর্যায়ক্রমে অন্যান্য ফিচার সম্পর্কে আলোকপাত করব। তো দেখুন, পুরো ইন্টারফেসটি মূলত একটা 3D এনভায়রনমেন্টে নিয়ে আসা হয়েছে, একটু 3D ভাব। তো অ্যাকচুয়ালি বর্তমান সমস্ত সফটওয়্যারগুলি, নতুন আপডেট ভার্সনগুলো একটু 3D এনভায়রনমেন্টে নিয়ে আসা হচ্ছে পর্যায়ক্রমে। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এর মেনু বার যেটি রয়েছে, মেনু বার আগের মতোই সব মেনুই রয়েছে, তবে এখানে দুটি মেনু নতুন ইনক্লুড হয়েছে, একটি অ্যানালাইসিস আর একটা 3D মেনু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত 3D অবজেক্ট নিয়ে কাজ করার জন্য এই মেনুটি সংযোজন করা হয়েছে, যা পূর্ববর্তী ভার্সনে ছিল না। একইভাবে টুলস যেটি রয়েছে, টুলসটিও এখানে ইনক্লুড করা হয়েছে, আগের মতোই আছে, তবে এখানে কিছু নতুন টুল যুক্ত হয়েছে 3D নিয়ে কাজ করার জন্য। এই দুটি টুল আমি নেক্সট লেসনে এগুলো আলোচনা করব। এছাড়া সবচেয়ে মজার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আমাদের প্রয়োজনীয় ডিজাইনিংয়ের কাজ করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত টুলস বা কম্পোনেন্ট দরকার, সবগুলো একটা গ্লান্সে একেবারে চোখের সামনে নিয়ে আসা হয়েছে, যেন একজন ডিজাইনার অনায়াসে তাকে খুঁজে নিয়ে আসতে না হয়, মেনু থেকে বের করে নিয়ে আসতে না হয়। লাইক আমাদের ধরুন আমরা যখন অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করি বা মাস্ক নিয়ে কাজ করি, এগুলো কিন্তু দেখুন একেবারে স্ক্রিনের ডান পাশে চোখের সামনেই সেট করে দেওয়া হয়েছে। আমরা আমাদের জুম টুল, রোটেট ভিউ টুল এবং কোনো আমাদের যে ক্যানভাসটি থাকবে সেটি কোন স্ট্যান্ডার্ডে থাকবে সেটি, এরপরে হ্যান্ড টুল দিয়ে আমাদের মুভ করা ক্যানভাসটি সব একেবারে চোখের সামনে নিয়ে আসা হচ্ছে। একটা হিস্টোরি, অ্যাকশন, ব্রাশ টুল, ব্রাশের যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে সেগুলো নিয়ে কাজ করা, সবগুলো চোখের সামনেই নিয়ে আসা হয়েছে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে। আমি ফাইলের নিউতে গিয়ে আগের মতোই রয়েছে নিউ, আমি একটি ক্যানভাস নিয়ে আসলাম। এখানে দেখুন যে আমি এই ক্যানভাসটি নেওয়ার পরে আমি এখানে যদি একটি মার্কিউ টুল সিলেক্ট করি এবং এখানে আমি লেয়ার নিচ্ছি, লেয়ার প্যালেটটি এখানেই রয়েছে এবং আমি এটিকে একটি ফিল করে দিচ্ছি। দেখুন এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার সাথে সাথে অ্যাডজাস্টমেন্টে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, যেগুলো কিনা ইমেজ মেনুতে ছিল এবং এখনও রয়েছে, কিন্তু যেহেতু এগুলো প্রায়শই ডিজাইনিং কাজে একেবারে কমন ইউজিং টুলস, সো এই টুলসগুলো একেবারে চোখের সামনে সেট করে দেওয়া হয়েছে যেন ডিজাইনারদের সহজ হয় কাজ করতে। তো সব দিক থেকে মূলত ফটোশপ CS4 প্রফেশনালদের জন্য খুবই কার্যকরী একটি সফটওয়্যার, যা ব্যবহার করে আমরা যে কোনো প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করতে পারবো। আমরা নেক্সট লেসনে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে কী কী নতুন ফিচার অ্যাড করা হয়েছে।